আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি কুলিয়াচর শুটকি পল্লীতে। এখানে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায় এবং যেখানে শুটকির পল্লী নামে পরিচিত। এটি অবস্থিত কিশোরগঞ্জ জেলায় কুলিয়াচর উপজেলায়। এখানে বেশ কিছু শুটকি ব্যবসায়ী রয়েছেন। এরকমই একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো। দাদা, আপনার নামটা কি? আমার নাম পরিমল চন্দ্র দাস। পরিমল চন্দ্র দাস। আচ্ছা, আপনি এই ব্যবসার সাথে কতদিন ধরে জড়িত? প্রায় 30 বছর 35 বছর। 30 বছর 35 বছর। আপনার বাবা বা আপনার দাদা যারা ছিলেন তারাও কি এই ব্যবসার সাথে ছিল? এই ব্যবসার সাথে। আচ্ছা, আপনারা সাধারণত এই শুটকির জন্য যে মাছগুলা সংগ্রহ করেন এগুলা কোথায় থেকে সংগ্রহ করেন? কুলিয়ারচর থেকে আনা হয়, আড়ত থেকে। হ্যাঁ, আর ভৈরবতে আনা হয়। ভৈরব থেকে এবং কুলিয়াচর থেকে। আপনারা কি ধরেন নদী থেকে কোনো মাছ টাছ ধরেন বা ধরে ওইখান থেকে কি নিয়ে আসেন? না, আমরা ধরে আনি, আমরা কিনে আনি। আপনারা কিনে আনেন। আচ্ছা, আপনারা কি কি ধরনের শুটকি আপনারা সাধারণত দিয়ে থাকেন? যদি এই যে ছোট শুটকিটার কথা যদি বলি, হ্যাঁ, এটা কি শুটকি? এটা হলো বাতাসি আর কি আলোনি। আপনারা ধরেন এইটা প্রসেস করতে কতদিন সময় লাগছে? এটা কালকা দিছি। কালকে দিচ্ছেন এটা ধরেন ফাইনালি এটা প্রসেস হইতে কতদিন সময়? 3 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা কি মাছ? পাবদা মাছ। এটা পাবদা মাছ। এই পাবদা মাছটাকে আপনারা বাজার থেকে নিয়ে এসে এগুলা সুন্দরভাবে ওয়াশ করে তারপর হলো যে আপনারা কি করেন, এটা রোদ্রে দেন। তা এটা প্রসেসিং হইতে কতদিন সময়? এটা 1 সপ্তাহ লাগে। এটা 1 সপ্তাহ লাগে। আচ্ছা, 1 সপ্তাহ পরে কি এটা আবার আপনারা বিক্রির উপযুক্ত হয়ে যায়? হ্যাঁ, বিক্রির উপযুক্ত হয়ে যায়। আচ্ছা, আমরা যদি একটু সামনে যাই, ওইটা আপনারা একটু দেখান যে এটা কি মাছ। এটা কি বোয়াল মাছ? এটা বোয়াল মাছ। বোয়াল মাছ। আর আচ্ছা, এটা হলো যে এগুলি হলো গজার। এটা হলো যে বোয়াল মাছ। হ্যাঁ, এটা আপনার প্রসেসিং করতে কতদিন সময় লাগে? পাক্কা 5 দিন। পাক্কা 5 দিন। হ্যাঁ, আপনারা তো সবগুলা পাইকারি দরে বিক্রি করেন? হ্যাঁ, না, পাইকারি দরে। এটা কত করে আপনারা বিক্রি করেন? এগুলো সাইজের দাম। এই ছোটগুলো আছে না? হ্যাঁ, ছোটগুলো 600 টাকা করে বিক্রি হয়। ছোটগুলো হলো যে 600 টাকা আর বড়গুলা? বড় 1000 1200। 1000 1200। আর এই পাবদা কত করে বিক্রি করেন? এটা 800 টাকা কেজি বিক্রি। এটা 800 টাকা কেজি বিক্রি করেন। আচ্ছা, আর এখানে যদি আপনারা আরো কিছু দেখাই, এই যে এগুলা কি আছে? এটা গজার হই। এটা আপনার 3 দিন হয়ে গেছে। এটা হলো যে গজার মাছের শুটকি, তাই তো? আচ্ছা, এই গজার মাছের শুটকিটা আপনাদের টোটাল কতদিন সময় লাগে? 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন। এই 4-5 দিন পরে আপনারা এটা বাজারে বিক্রি করার উপযুক্ত হয় না? বেস্তালে স্টক করে তো হয়, পরে ফাটি আইলে। এটা কত করে কেজি বিক্রি করেন? এটা আপনার আছে 1000 টাকা আছে, সাইজ করা হয় এটা। আচ্ছা, এটা 1000 টাকা আছে, 1200 টাকা। এই যেমন এটা, হ্যাঁ, এটা 1200 টাকা বিক্রি। এটা হলো যে 1200 টাকা কেজি। আর এটা বিক্রি 800 টাকা। এই সাইজটা ছোট সাইজটা হলো যে 800 টাকা। আবার এইটাও না 700-750। এই ছোটটা হলো যে আবার 750। আপনাদের এখানে টোটাল এরকম শুটকি ব্যবসায়ী আপনারা যারা এই শুটকি নিয়ে কাজ করেন, আপনাদের এখানে টোটাল কতজন আছেন? 50 থেকে 60 হইব। 50 থেকে 60। এই তো এখান থেকে লেখ করে আপনার শ্মশান পর্যন্ত। শ্মশান পর্যন্ত না? এগুলো আর একটু শুকাইতে হবে। দিয়ে রাখছি, মানে পালাইতেছি, এমনি শুকাইছে, ওখানে একটু গরম করে পরে নিয়ে স্টক করবো। আচ্ছা, আপনারা যখন এটা স্টক করবেন, স্টক করলে কি আপনারা কোনো মেডিসিন বা কোনো কিছু ইউজ করেন? না না না, এটা যে আমরা লবণের পানিটা ধুই, হ্যাঁ, লবণ গুলনা ধামের মাঝে ধুই, ধোয়াতে মানে আর কোনো ইয়ে হয় না। আচ্ছা, ওই ধোয়ার পরে আর কোনো মেডিসিন বা কোনো কিছুই দিতে হয় না? আমরা লবণ ব্যবহার করি। আপনার ফ্যামিলির সদস্য সংখ্যা কতজন আপনারা? আমার সংখ্যা আছে, আমরা 2 জন। মেয়ে ছিল, বিয়ে দিলাইছি। আচ্ছা, এখন হলো যে আপনি আছেন আর চাচি আছে। আর ওই যে লামিয়া গেল, হ্যাঁ, উনি মালিক। আচ্ছা, আর আপনি? আমি বেতনদারি। ও আচ্ছা, আপনি বেতনদারি। শ্রমিক হিসাবে প্রতিদিন কত টাকা? আমার আপনার 12,000 টাকা মাসে। 12,000 টাকা। আচ্ছা, ধরেন যারা এইখানে ব্যবসা করেন, হ্যাঁ,
তারা কি পরিমাণ মনে করেন যে ইনভেস্ট করতে হয় এই শুটকির পিছনে? ও অনেক যে গরম পারে, যেমন কেউ 20 লক্ষ টাকা লেলাম আছে, কেউ 10 লক্ষ টাকা লেলাম আছে। আর শুধু ওইটা যারা করে এরা আপনার 60-70 লাখ টাকা 80 লাখ টাকা লাগে। আচ্ছা, শুধু এইটা যারা করে ইজারা। হ্যাঁ হ্যাঁ, এই বড় মাছটা যারা কালি সেটা দাম বেশি তো। হ্যাঁ, ওইটার জন্য পুঁজি বেশি লাগে। পুঁজি বেশি লাগে, তাহলে মোটামুটি বিরাট অঙ্কের একটা ইয়া দিতে হয়। আর এই যে আঁশ দিয়ে কি করে? হ্যাঁ, আঁশটা দিয়ে কি করে? আঁশলাটা আবার কিনে নেয়। এটা 60 টাকা এই যে 60 টাকা কেজি। ঢাকার এক কোম্পানি কিনে নেয়, এখানে এক পার্টি আছে। হ্যাঁ, এখান থেকে দলা করে শুকায় বস্তার গাড়ির মিলিলে তখন মনে নেয় এর কাছ থেকে আবার এনে। আচ্ছা, এটা ওনারা নিয়ে কি করে? এইটা তো আর আমরা জানি না, এরা কি পুঁতি বানা না কি বানা, ওই যে জামা জমার মাঝে লাগা। আচ্ছা, আচ্ছা, এরা যারা বলে কি, আর আমরা তো এটা কেজি কত করে বিক্রি করেন? 60 টাকা। অনলি 60 টাকা? হ্যাঁ, এখান থেকে 60 টাকা করে নেই। তাহলে ঠিক আছে দাদা, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। একজন শুটকি শ্রমিকের সাথে কথা বলবো, যিনি এই শুটকি পল্লীতে এখানে কাজ করেন। আচ্ছা ভাই, আপনার নাম কি? সজীব দাস। সজীব দাস, ভালো আছেন আপনি? জি, ভালো আছি। আচ্ছা সজীব ভাই, এই যে এই শুটকিটা, এটা কি শুটকি? এটা গাদর। গাদর গাদর গাদর। আচ্ছা, আপনারা এই মাছটা কোথায় থেকে সংগ্রহ করেন? আমরা সংগ্রহ করি আমাদের বাজার থেকে। বাজার থেকে কিনে এখানে। আচ্ছা, এটা এই যে শুটকিটা তৈরি করতে আপনারা এটা কিভাবে তৈরি করেন একটু বলবেন আমাকে সংক্ষিপ্তভাবে? মানে প্রথমে আনার পরে কি কি করেন? বাজার থেকে আসার পরে যেগুলা বড় সেগুলা কাটানো হয়, কাটায় মটকাতে ভর্তি হয়। আর যেগুলা ছোটগুলা এগুলা লবণ লাগায় রেখে দিতে হয়, রেখে 2-3 দিন পর ধুইতে হয়। ধুয়া তারপরে 2 দিন শুকাইতে হবে, শুকানোর পরে এইভাবে টাল হবে, টাল হওয়ার পরে বিক্রি করে দিতে হবে। আচ্ছা, মানে 3-4 দিন পরে বিক্রি করা যায়, মানে ওইটা বাজারজাত করা যায়, তাই তো? আচ্ছা, তার মানে এগুলা হলো যে সব আপনার এগুলার ভিতরে মানে ছোট বাঙ্গা এগুলারই। আচ্ছা, এগুলা কি বাজারজাত করার মতো সময় হয়ে গেছে? আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু সামনে যাই। এটা আর এটা কি সেম? এটা আরেক জাত। এটা হলো যে আরেক জাত। এটার নাম কি? গাদরি। এটার নামও গাদর, মানে এটার চেয়ে কি এটা একটু বড় উন্নত? এটা একটু উন্নত। আচ্ছা, এটার চেয়ে এটা উন্নত হওয়ার কারণ কি? এটাতে আপনার ভাঙ্গা আছে, এটা একদম ফ্রেশ, এরপরে এটাতে বড় আছে, এটা ছোট। আচ্ছা আচ্ছা, ওটার মধ্যে ভাঙ্গা বা রাবিশ আছে, আর এটা হলো যে একদম পুরো নিট এন্ড ক্লিন, রাইট? ওকে। আর এটা কি মাছ? এটা শেয়ারকুডি। এটা শেয়ারকুডি। শেয়ারকুডি? আচ্ছা, শেয়ারকুডি। এটা কি নদীর মাছ? নদীর মাছ। আচ্ছা, এটা প্রসেসিং করেন কিভাবে? এগুলা আনাইতে হয়, আনার পরে কাটাইতে হয়, কাটাইতে হালকা লবণ দিয়ে ড্রামের ভিতরে শুকায়া তারপরে লাড়তে হয়, লাড়তে শুকাইতে প্রায় এগুলা 8 দিন লাগে, 7-8 দিন লাগে। তারপর শুকানোর পর এইভাবে তাকার পর এইভাবে ছলা দিয়ে ঘুরতে হয়, ছলা দিয়ে ঘুরার পরে একটা কালার আসবে, হলুদ কালার আসার পরে একটা মটকা আছে আমাদের, মটকার ভিতরে ভর্তি পরে হয়ে গেলে এগুলো কমপ্লিট হয়ে গেছে, সেল করার মতো হয়ে গেছে। আচ্ছা, এটা কি এখন সেল করার মতো? এগুলা এখন গুড়া দিয়ে হইব, সেল মতো হয় এইভাবে ছলা দিয়া পুরো ডাইকা দিয়ে হইব। তাহলে ঠিক আছে সজীব ভাই, ভালো থাকেন। দর্শক, এই শুটকি পল্লীতে কি কি ধরনের শুটকি তারা তৈরি করেন এবং কোথায় থেকে মাছগুলা সংগ্রহ করেন এবং এগুলা কোথায় আবার বিক্রি করেন, এগুলা কিভাবে প্রসেস করেন, সবকিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।